হ্যালো গাইস, তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা কাজ হচ্ছে তোমাদের গেস্ট করা। এই যে দাদা, আমি আর বাবা মিলে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা আমার ব্লগ পুরোটা দেখলেই জানতে পারবে, আর কি করতে যাচ্ছি সেটাও জানতে পারবে। তো এই যে আমার দাদা আর বাবা পিছনে বসে রয়েছে, আমি মাঝখানে। আমার তো খুবই মজা লাগছিল। সো আমি বিষ্ণুপুর অনেকবারই গেছি, মানে বিষ্ণুপুর যাচ্ছি এখন আমরা। আমি বিষ্ণুপুর অনেকবার গেছি বলে আমার বিষ্ণুপুরের রাস্তাটা অনেকটা মুখস্থ হয়ে গেছে। দুবার গেছি কয়েকদিন আগেই, তা এর জন্য পুরো একদম মুখস্থ। এখন আমরা বিষ্ণুপুর স্কুল নাকি না, আমরা এখন বিষ্ণুপুরে অনেকটা কাছাকাছি চলে এসেছি। সো দেখতে থাকো আমরা কোথায় এসেছি বিষ্ণুপুরে। আমার ব্লগটা দেখলেই তোমরা জানতে পারবে, শেষ অবধি দেখবে। রাস্তায় হাওয়াতে এত আওয়াজ ছিল, আমি ভাবছিলাম আমি ভয়েস দেব না, আমি যেটা আসলে বলেছি সেইটাই আমি আপলোড করব ভিডিও। কিন্তু এত হাওয়া, মানে হাওয়ার এত শব্দ ছিল যে শব্দে আর আমার কথা শোনাই যাচ্ছিল না। আমার তো খুবই মজা লাগছিল, এটা আমার অনেকবার বলা হয়ে গেছে। সো এই যে বিষ্ণুপুর হাই স্কুলে আমরা চলে এসেছি, এবার আমরা বিষ্ণুপুর ঢুকে গেছি। তো দেখো, এবার আমি বিষ্ণুপুর রোডটা তোমাদেরকে দেখাই। সো দেখো, এই যে বিষ্ণুপুরে আমরা চলে এসেছি। তো আমি দেখাচ্ছি হচ্ছে আমি যেখানে আধার লিঙ্ক করাতে এসেছিলাম, বিষ্ণুপুর ব্যাংক, এই ব্যাংকটা দেখাচ্ছি তোমাদের, এখনই আসবে। তো আমরা কোথায় এসেছি সেটা দেখাই। তোমরা কি এখনো পর্যন্ত গেস্ট করতে পেরেছো? যদি আগেই করে থাকো তাহলে লাইক করে দেবে, আর আমার ব্লগটা ভালো লাগলে কমেন্টটা অবশ্যই জানাবে। তো ওই যে আমার মানে মানে ব্যাংকটা চলে গেল, আমি দেখালাম। সো আমি বলেই দিই, আমরা যাচ্ছি শোরুমে। ওই যে চলে এসছি, দেখো আমরা শোরুমে চলে এসেছি। এই যে আমাদের বাইক যেটা অর্ডার করে আনিয়েছে, এটা কালকে অর্ডার দিয়েছিল দাদা, আর আজকে চলে এসছে। তো তাড়াতাড়ি চলে এসছে। এই যে বাবা অন করলো, এখন চলবে না, কারণ কি এখনও অনেক কাজ বাকি, এখনও সই করা বাকি, নামে করা বাকি। তারপরে আবার এই যে আমাদের গাড়ি নিয়ে এসেছি। এই তোমাদেরকে এই কোনটার থেকে আমরা নিয়েছি শোরুম, কোন শোরুমটা সেটা দেখিয়ে দিই। ওই যে সারিবাতি বিষ্ণু, আর এর পাশে একটা বাড়িও আছে। সো আমি পুরোটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দাদার খুশি লাগছে অনেক। এই যে এখন গাড়ির মেরামত হচ্ছে। গাড়ি যে ওই যে রয়েছে ওইটা লাগাবে, নাম ভুলে গেছি। এই যে দাদার ভালো লাগছে। সো দাদার ভালো লাগছে। আর ওই যে ওইখানটা কি হচ্ছে, ওইখানটা মনে হয় বাবার সাথে কথা চলছে বাইকের ব্যাপারে। সো বাইকটা যখন দাদা ধরবে তখন কেমন লাগবে সেটাই খালি তোমরা কমেন্টে জানাবে, আর কিছু জানানোর দরকার নেই। সো কালকে আমরা পুজো দিতে যাব, সেই ব্লগটাও আসবে। মেরামত অবস্থায় গাড়িটাকে আবার একটু দেখিয়ে দিই। এই যে গাড়িটার সিল মিল খোলা হবে এখন,
গাড়িটার চাবি অন করলে এমন লাগে। আমার তো খুব ভালো লেগেছে গাড়িটা। আর কালারটা কেমন হয়েছে সেটা জানাবো কমেন্টে। হন্ডা কার। সো গাড়িটা মেরামত হয়েছে। আর কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না, ভুলবে না, ভুলবে না। আমি কেন হাসছি সেটা আমি নিজেও জানি না। আর আমার এই কাগজটা সিলটা খোলার জন্য খুবই আনন্দ হচ্ছিলো। আমার খুলতে এইসব ভাল লাগে, কিন্তু পরে এসে দেখলাম যে এরকম খোলা হয়ে গেছে। এটা করছে আমি তো কিছুই জানছি না, আর জানবোই বা কী করে বুঝতে পারি না। তাই মানে স্ক্রু দিয়ে মনে হচ্ছে লাগালো, হ্যাঁ হয়ে গেছে মনে হচ্ছে লাগানো। এবার দাদা দেখছে কীরকম লাগাচ্ছে সিস্টেমটা। এই যে পুরোটা লাগানো কমপ্লিট হয়ে বাইরে চলে এসছে গাড়িটা। এইটা হচ্ছে সিট কভার সব কিছু রেডি করে বাইরে বের করে দিয়ে গেছে। এবার দাদা খালি চালাবে সেটা দেখাও। দেখো কেমন লাগে, মানাচ্ছে? Goodbye.